আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই থিওরিটা প্রমাণ করব টপোলজিক্যাল স্পেস চ্যাপ্টার 2 এর থিওরি। এটা হচ্ছে আমাদের ক্লোজার অফ এ ইজ ইকুয়াল টু ইন্টেরিয়র পয়েন্ট অফ এ ইউনিয়ন বাউন্ডারি পয়েন্ট অফ এ, যেটাকে এভাবেও লেখা হয়। তাহলে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি দেখা যাক। দেখেন, আপনাদেরকে এটা শুরু করার আগে আমি এই এক্সাম্পলটা যে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু আপনাদেরকে বোঝা লাগবে। আপনাদেরকে এগুলার ডেফিনেশন দেওয়ার পাশাপাশি আমি দেখিয়েছিলাম যে অঙ্কটা কিভাবে করব, খুবই সহজভাবে এই ডেফিনেশনগুলো বোঝানোর সাথে সাথে অঙ্কটা কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু না করলে এটা বুঝবেন না, থিওরিটা বুঝবেন না। তো যার কারণে ওটা করা লাগবে আর প্রত্যেকটা ডেফিনেশন জানা লাগবে। ওকে, তাহলে শুরু করছি। তো দেখেন, ফর এনি সাবসেট অফ এ, তো এই অঙ্কটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম এটা কিন্তু 10 মার্কসের জন্য আসে, 10 মার্কসের জন্য আসে। এটাও কিন্তু আপনার 10 মার্কসের জন্য আসে। তো দেখা যাক, আমরা শুরু করি। দেখেন, এই ফর এনি সাবসেট অফ এ টপোলজিক্যাল স্পেস ক্লোজার অফ এ ইন্টেরিয়র পয়েন্ট অফ এ ইউনিয়ন বাউন্ডারি অফ এ। তো আমি এখন একটা কি ধরে নিচ্ছি, টপোলজিক্যাল স্পেস ধরে নিচ্ছি। লেট এক্স কমা টি, যেখানে এক্সটা হচ্ছে টি তে ডিফাইন করা, বি এ টপোলজিক্যাল স্পেস, একটা আমরা টপোলজিক্যাল স্পেস ধরে নিলাম এক্স টি এন্ড, এবং দেখেন আমরা যখন অঙ্ক করেছিলাম তখন একটা সেট ধরে নিয়েছিলাম যেটা কিনা এক্স এর সাবসেট, ঠিক আছে? এগুলা আপনারা ওই অঙ্কটা যদি করেন ভালোভাবে বুঝেন তাহলে এগুলো আপনি বুঝে যাবেন না। তাহলে এটা যদি হয় তাহলে আমরা পাচ্ছি কি, তো এক্সটা কিন্তু ইউনিভার্সাল একটা সেট, এক্সটা কিন্তু ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট মানে হচ্ছে এই ধরে নেন এটা হচ্ছে এক্স, তো এটা হচ্ছে আমাদের বাউন্ডারি। তো দেখেন আপনার ইন্টেরিয়র পয়েন্ট অফ এ, তো এটা ধরে নেন এ, ইন্টেরিয়র পয়েন্ট অফ এ এর ইন্টেরিয়র পয়েন্ট ইউনিয়ন, তারপর হচ্ছে বাউন্ডারি পয়েন্ট অফ এ এবং এক্সটেরিয়র পয়েন্ট অফ এ এর ইউনিয়ন হচ্ছে এক্স, ঠিক আছে? তো আপনি দেখেন এক্স মাইনাস, আপনি এটাকে বামে নিয়ে আসেন, ইন্টেরিয়র পয়েন্ট অফ এ এবং ইউনিয়ন বাউন্ডারি পয়েন্ট অফ এ, এই পুরোটাকে বামে নিয়ে আসেন, এক্স থেকে বাদ দেন, আর এখানে আপনি এক্সটেরিয়র পয়েন্ট অফ এ কে ডানে রাখেন, ঠিক আছে? এই প্রমাণটার জন্য এইটুকু করা লাগবে, এটা আপনাদের জানা থাকতে হবে। দেখেন, ইউনিভার্সাল সেট থেকে যখন আমাদের কোনো একটা সেট চলে যায় তখন আমাদের কি হয়, ওই সেটের কমপ্লিমেন্ট হয় না? আপনারা যে সেট পরে এসেছেন অবশ্যই জানার কথা, তাই না? তাহলে এটা হবে আমাদের ওর কমপ্লিমেন্ট হবে, তাই না? কোনো একটা ইউনিভার্সাল সেট থেকে যদি ওই সেটটা চলে যায় তাহলে ওই সেটের কমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? ওই সেটের কি হবে, কমপ্লিমেন্ট হবে। তাহলে সমান এক্সটেরিয়র পয়েন্ট অফ এ, তার মানে হচ্ছে আপনি এখান থেকে কি বলতে পারতেছেন, ও সমান কি এ বার না? দেখেন তো, ও সমান এ বার না? তাহলে আপনার এ বার এরপর হচ্ছে উপরে কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এক্সটেরিয়র পয়েন্ট অফ এ হুইচ নিড টু বি প্রুভড, তাই না? নিড টু বি প্রুভড, যেটা আমাদের প্রমাণ করা দরকার, ঠিক আছে? তো দেখেন এইটুকু বুঝতে পারেন, দেখেন তো আপনি কি পড়েছিলেন, দেখেন এটা হচ্ছে ক্লোজার সেট অফ এ এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এক্সটেরিয়র পয়েন্ট অফ এ, এটা সমান প্রমাণ করতে গেলে আপনি জানেন যে এ যদি বি এর সাবসেট হয়, আবার বিটা যদি এ এর সাবসেট হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু বি হয়, তাই না? তো আপনি প্রমাণ করে দিন যে এই এক্সটেরিয়র পয়েন্ট অফ এটা এ এর ক্লোজার সেটের কমপ্লিমেন্টের সাবসেট, আবার এ ক্লোজার অফ এ এর কমপ্লিমেন্ট এক্সটেরিয়র পয়েন্ট অফ এ এর সাবসেট, ঠিক আছে? তাহলে যার জন্য আপনার ধরে নিতে হবে এটা আসলে এটাই প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করা মানে হচ্ছে আপনার এটা প্রমাণ করা, ঠিক আছে? তো দেখেন এখন আপনার ধরে নিতে হবে যে আমি ধরে নিচ্ছি পি একটা এলিমেন্ট এক্সটেরিয়র পয়েন্ট অফ এ এর, ঠিক আছে? তো তাহলে এক্সটেরিয়র পয়েন্ট অফ এ এর একটা এলিমেন্ট পিটা। তো এখন আপনি এইটুক পর্যন্ত করেন,
রেখেছেন। তো এখন আপনি যদি এক্সটেরিয়র পয়েন্ট অফ এ এই ডেফিনেশনটা যদি না জানেন তাহলে আপনি আগাতে পারবেন না। তাহলে এক্সটেরিয়র পয়েন্ট অফ এ এই ডেফিনেশনটা হচ্ছে এক্সটি একটা টপোলজিক্যাল স্পেস, আর যেখানে এক্সটা হচ্ছে টিতে ডিফাইন করা। তাহলে আমাদের এ একটা আমি সাবসেট ধরে নিচ্ছি, তাহলে পি থেকে একটা আমি এই এক্স থেকে একটা আমি এলিমেন্ট মানে পয়েন্ট ধরে নিলাম, ওই পয়েন্টটাকে বলতেছি এক্সটেরিয়র পয়েন্ট অফ এ। ঠিক আছে, এক্স থেকে আমি একটা পয়েন্ট ধরে নিলাম, ওই পয়েন্টটাকে বলতেছি এক্সটেরিয়র পয়েন্ট অফ এ, যেখানে আমাদের সাম জি বিলং টি, জি বিলংস টু টি, তার মানে জিটা টিতে বিলং করবে। তার মানে কি? তার মানে দেখেন তো এখানে আমরা এই যে টি টপোলজিটা আছে, এই টি টপোলজিতে আমাদের এক্স ডিফাইন করা আছে, তাই না? তো এখন এ এর লিমিট পয়েন্ট বের করতে বলেছে, এ এর ক্লোজার সেট বের করতে বলা হয়েছে, এ এর ইন্টেরিয়র, এ এর এক্সটেরিয়র, এ এর বাউন্ডারি আমাকে বের করতে বলা হয়েছে। তো বের করার আগে আমরা থেকে একটা ওপেন সেট ধরে নিতে হয় নাই, ওপেন সেটটা দিলেন জি, যেটা কিনা আমাদের এইটাই, মানে টি এর এলিমেন্ট গুলো, টি এর প্রত্যেকটাই এলিমেন্টই হচ্ছে আমাদের ওই ওপেন সেট জি, ওপেন সেট জি। ক্লিয়ার? তাহলে ওপেন সেট জি, তো ওই রকম আপনি একটা জি ধরে নিচ্ছেন ওপেন সেট টি থেকে, টি এর এলিমেন্ট। ঠিক আছে, তো সাজডে যেন পিটা কিন্তু জি এর এলিমেন্ট হতে হবে, পিটা কিন্তু জিতে থাকতে হবে। পিটা যদি জিতে থাকে তাহলে জি আর এর ইন্টারসেকশনটা অবশ্যই ফাই হবে। দেখেন তো, এটা যদি জি হয়, এটা যদি জি হয়, এটা যদি এ হয়, তো এ এর কোন সাবসেট কি জিতে এই ওপেন সেটে পড়তেছে? এখানে এ এর কোন সাবসেট কি এখানে আমাদের জিতে অ্যাসাইন করতেছে? জির সাথে মিল আছে? জি ওপেন সেটের সাথে মিল তো নেই না, তাহলে আমাদের তো ওদের ইন্টারসেকশন তো অবশ্যই ফাঁকা সেট হবে, ইন্টারসেকশন অবশ্যই এমটি হবে, তাই না? ইন্টারসেকশনটা অবশ্যই এমটি হবে। তাহলে আমরা বলতে পারতেছি পিটা জিতে আছে। পিটা কোথায় আছে? পিটা আমাদের জিতে আছে। পিটা কোথেকে নিয়েছি? জি থেকে নিয়েছি। পিটা হচ্ছে জির একটা এলিমেন্ট, পিটা জির এলিমেন্ট। ঠিক আছে, তো পিটা যেহেতু আমাদের এই দেখেন এতে থাকবে নাকি থাকবে না বলেন তো? থাকবে না। কারণ কেন? কারণ আমাদের যেখানে জি আর এর ইন্টারসেকশনটা এমটি সেট, সেখানে আমাদের কিভাবে পিটা এতে থাকবে? পিটা একটাতে থাকবে, জিতে থাকবে। ওকে, জিতে তো আছেই, কিন্তু এতে কি বিলং করবে? এতে বিলং করবে না। তার মানে পিটা জিতে বিলং করবে, তো এতে বিলং না করা মানে কমপ্লিমেন্টে বিলং করা, এতে বিলং না করা মানে এর কমপ্লিমেন্টে বিলং করা। কোন একটা পয়েন্ট যদি, এলিমেন্ট যদি আমাদের ওই সেটে বিলং না করে, তাহলে ওইটা কিন্তু আমাদের ওর কমপ্লিমেন্টে কিন্তু কি করে? বিলং করে। ঠিক আছে, তাহলে তো এটা যদি হয় তাহলে এটা হয়। তাহলে এই আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ এ সেট এর ডেফিনেশন অনুসারে পি হচ্ছে আমাদের জিতে থাকবে, আর পিটা এর এলিমেন্ট হবে না। তো এলিমেন্ট না হলে সেটা অবশ্যই আমাদের এর কমপ্লিমেন্টের এলিমেন্ট হবে। তাহলে আমাদের এটা হবে পিটা জি এর কি হবে? পিটা জি এর কি হবে? পিটা যেহেতু জিতে আছে, পিটা এক এর কমপ্লিমেন্ট আছে, তার মানে পিটা আমাদের জির এলিমেন্ট, যেখানে জিটা এ কমপ্লিমেন্টের সাবসেট হয়ে যাবে, যেখানে জিটা এ কমপ্লিমেন্টের সাবসেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হওয়া মানে হচ্ছে সেটা আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ সেট এ, এক্সটেরিয়র পয়েন্ট অফ সেট এ, তার মানে হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট অফ সেটের এক্সটেরিয়র অফ এ সেটের ডেফিনেশন হচ্ছে এটাই, এক্সটেরিয়র অফ এ সেটের ডেফিনেশন হচ্ছে এটাই, যা আমরা ওই অঙ্কের মধ্যে সবকিছু দেখে এসেছি, কিভাবে অঙ্ক করা লাগে তা আমরা দেখে এসেছি। তো দেখেন, তাহলে ডেফিনেশন বলে দিলাম। এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে পি যদি একটা এক্সটেরিয়র পয়েন্ট এর বিলং করে, পি যদি এক্সটেরিয়র পয়েন্ট এতে বিলং করে, তাহলে অবশ্যই আমরা ডেফিনেশনটা আসবে। তাহলে দেয়ার এক্সিস্ট একটা কি এক্সিস্ট করবে? আমাদের ওপেন সেট, একটা ওপেন সেট এক্সিস্ট করবে, এন ওপেন সেট জি সাচ ডেট, একটা ওপেন সেট জি এক্সিস্ট করবে। ঠিক আছে, একটা ওপেন সেট জি এক্সিস্ট করবে যেখানে পিটা ওই জিতে থাকবে, যেখানে পিটা ওই জিতে থাকবে, আর পিটা ওই জিতে থাকবে। আর যদি আমাদের পি যদি এক্সটেরিয়র পয়েন্ট অফ এর এলিমেন্ট হয়, তাহলে একটা ওপেন সেট জি এক্সিস্ট করতেছে যেখানে পিটা আমাদের কি হবে? যেখানে পিটা আমাদের জির এলিমেন্ট হবে,
আর আর জিটা হচ্ছে এ এর কমপ্লিমেন্টের কি হবে, এর কমপ্লিমেন্টের সাবসেট হবে। তো এটা ইন্ডিকেট করে যে আমাদের হুইচ ইমপ্লাইজ কি ইমপ্লাইজ করে ওই জি এবং এর ইন্টারসেকশনটা আমাদের ফাঁকা সেট হবে, তাই না? এটাই তো আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ ডেফিনেশন, তাই না? কোনো একটা পয়েন্ট যদি আমাদের এক্সটেরিয়র মানে ওই অ্যাসেটের যদি কি হয় এক্সটেরিয়র হয়, অ্যাসেটের এক্সটেরিয়র হয়, তাহলে একটা ওপেন সেট জি এক্সিস্ট করবে যেন এটা হয় যেখানে আমাদের জি ইন্টারসেকশন এটা ফাঁকা সেট হয়, তাই না? জি ইন্টারসেকশন এটা অবশ্যই ফাঁকা সেট হবে। এর যেগুলো এলিমেন্ট আছে সেগুলো ওপেন সেটের ইন্টারসেকশনের সাথে অবশ্যই ফাঁকা এমটি সেট হবে, ঠিক আছে? তো এমটি সেট হয় তাহলে এটা হবে। ওকে, এটাই তো আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ ডেফিনেশন। যদি এটা হয় তাহলে আমাদের এখানে এখন দেখেন পিটা কিন্তু আমাদের এর কমপ্লিমেন্ট আছে, যেখানে আমাদের জি ইন্টারসেকশন কিন্তু ফাঁকা সেট। তো আমরা ডেফিনেশনে এটাই তো পড়েছিলাম, এটাই হচ্ছে আমাদের লিমিট পয়েন্ট অফ ডেফিনেশন। লিমিট পয়েন্টের ডেফিনেশন হচ্ছে এটা। তার মানে হচ্ছে যদি আমাদের এমটি সেট আসে তখন আমরা কি বলতে পারি, পি ইজ নট এ লিমিট পয়েন্ট। পি কি লিমিট পয়েন্ট হবে? এখানে তো কোনো সেটই নেই, তাহলে এর মধ্যে তাহলে এখানে তো কোনো এলিমেন্টই নেই, তাই না? তাহলে পিতে আমি যখন এক্সটেরিয়র পয়েন্ট মানে পিটা যখন আমি এক্সটেরিয়র পয়েন্ট অফ এ থেকে নিলাম তখন ওইখানে কোনো দেখতেছি কি নেই, ওইখানে কোনো আমাদের এলিমেন্টই নেই। মানে এর সাথে যখন ইন্টারসেকশন করলাম আমার ওই ওপেন সেটটার, তখন আমাদের এমটি সেট আসলো। তো এমটি সেট আসা মানে পিতে কোনো লিমিট না থাকা, পিতে কোনো কি না থাকা, লিমিট না থাকা। তাহলে পি ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এ, দ্যাটস মিন তাহলে পিতে কোনো আমাদের লিমিটই নেই। এখন পিতে যদি লিমিট না থাকে, তাহলে তাহলে আমি কি পিটাকে কি ডিরেক্ট সেট বলতে পারবো? ডিরেক্ট সেট মানে কি? ডিরেক্ট সেট মানে হচ্ছে আমাদের সকল লিমিট পয়েন্টকে আমরা বলি ডিরেক্ট সেট, তাই না? এই ডিরেক্ট সেট মানে কি দেখেন, ডিরেক্ট সেট মানে কি? ডিরেক্ট সেট মানে হচ্ছে আমাদের এই আমি টপোলজিক্যাল স্পেস একটা ধরে নিলাম, তাহলে দ্য সেট অফ অল লিমিট পয়েন্টস অফ এ ইজ কল্ড ডিরেক্ট সেট। তাহলে লিমিট পয়েন্ট অফ এটাকে বলবো আমরা ডিরেক্ট সেট। তাহলে পিতে যদি লিমিট না থাকে তাহলে পি তো ডিরেক্ট সেটের অন্তর্ভুক্ত হবে না, তাহলে পি নট বিলংস টু কি হবে? ডিরাইভড সেট। পি নট বিলংস টু ডিরাইভড সেট। তাহলে পি যদি আমাদের এই ডিরাইভে না থাকে তাহলে পিটা আমাদের কি এতে থাকবে? পিটা আমাদের এতেও থাকবে না, ঠিক আছে? এই ডিরাইভ সেটও যদি না থাকে তাহলে পিটা ওই সাইডেও থাকবে না, ঠিক আছে? লিমিট পয়েন্ট যদি না হয় সেটা তো ডিরাইভ সেটের মধ্যে থাকবে না, ওই পয়েন্টটা তো ডিরাইভ সেটে থাকবে না, তাই নট বিলংস টু। তাহলে ডিরাইভ সেটে যদি না থাকে ওইটা আমাদের ওই সেটেও থাকবে না, ঠিক আছে? তাহলে যদি এই তো থাকবে না, ওকে, তো থাকবে না। তো এখন তাহলে আমি এখান থেকে বলতে পারতেছি হ্যান্স আমার থেকে কিন্তু এবার আনতে হচ্ছে, মানে এটা আনতে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি এখন বলতে পারতেছি যে আমাদের পিটা আমাদের কোথায় থাকবে না? এ আর এ প্রাইমের মধ্যে থাকবে না। তো ওদের ইউনিয়নের মধ্যে কি থাকবে? থাকবে না, ঠিক আছে? ওদের ইউনিয়নের মধ্যে থাকবে না। এখন বলেন তো এটা মানে কি? পি যদি ওদের ইউনিয়নের মধ্যে যদি না থাকে, এখন ওকে আমরা কি বলি? এ ইউনিয়ন এ প্রাইমকে আমরা কি বলি? অবশ্যই ইউনিয়ন এ প্রাইমকে আমরা অবশ্যই ক্লোজার সেট অফ এ বলি। ক্লোজার সেট অফ এর ডেফিনেশন এটা। তাহলে এ বার ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন এ প্রাইম, তাই না? তাহলে এখন কোনো একটা পয়েন্ট যদি ওর ক্লোজার সেটে না থাকে তাহলে ওর কমপ্লিমেন্টে তো থাকবে, তাই না? ওর কমপ্লিমেন্টে থাকবে। তাহলে চলে আসছে তো। তাহলে পি যদি এক্সটেরিয়র পয়েন্ট অফ এ তে বিলং করে, পিটা ওর ক্লোজার সেট অফ এ এর কমপ্লিমেন্টে থাকবে। তাহলে আমরা বলে দিতে পারতেছি এখান থেকে কি বলে দিতে পারতেছি? তার মানে আমরা এখান থেকে বলে দিতে পারতেছি যে কি এই exterior point of A is the subset of এর কমপ্লিমেন্ট, মানে
এ বারের কমপ্লিমেন্ট। তাহলে এক নম্বর ইকুয়েশন দেন। এখন এজিউম আবার এই এগেইন দিয়ে এজিউম করে নেবেন। এজিউম এখন পিটা হচ্ছে একবার এক্সটেরিয়র পয়েন্ট অফ এ ধরে নিলাম, এখন হচ্ছে আমাদের এ এর ক্লোজার সেটের কমপ্লিমেন্ট ধরে নেব, এর ক্লোজার সেটের কমপ্লিমেন্ট ধরে নেব, তাই না? এর ক্লোজার সেটের কমপ্লিমেন্ট ধরে নেব, ঠিক আছে? তাহলে এখন এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে কি বোঝাচ্ছে? তাহলে এটা তো এবার, তাই না? তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমাদের পিটা অবশ্যই এবার মানে কি? এবার মানে হচ্ছে আমাদের এ ইউনিয়ন এ প্রাইম, তাই না? ওর কমপ্লিমেন্ট, ঠিক আছে তো? তারপর হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন পি যদি আমাদের এই সেটের কমপ্লিমেন্টে বিলং করে, তার মানে পিটা আমাদের কোথায় বিলং করতেছে না? এ ইউনিয়ন এ প্রাইমে বিলং করবে না, ঠিক আছে? ওর কমপ্লিমেন্ট পি যদি কোনো মানে কোন একটা পয়েন্ট যদি ওর কমপ্লিমেন্টে যদি এলিমেন্ট হয়, তাহলে ওই পয়েন্টটা অবশ্যই ওই সেটের এলিমেন্ট হবে না। ক্লিয়ার? এগুলো তো আমরা সেটের মধ্যে থেকে জানি, এগুলো আমরা যারা স্টুডেন্ট পড়ে ক্লাস 9-10 তারা ওইগুলো ভালো করে জানি। তাহলে কমপ্লিমেন্টে যদি এলিমেন্ট হয়, তাহলে এইটা কি হবে না? ওই সেটের এলিমেন্ট হবে না, তাই না? তাহলে এখন যদি পি যদি এ ইউনিয়ন এ প্রাইমের এলিমেন্ট না হয়, তাহলে পিটা এরও এলিমেন্ট না, পিটা এ প্রাইমেরও এলিমেন্ট না, তাই না? এ প্রাইমও এলিমেন্ট না, তাই না? তো ওর ইউনিয়নের মধ্যেও এলিমেন্ট না। তো ইউনিয়নের মধ্যে না হওয়া মানে আলাদা আলাদা ভাবেও না থাকা, ঠিক আছে? আমাদের কিন্তু এখন এই কি আনতে হবে? এখন দেখেন এটা ধরে নিয়েছি, এখন ওকে প্রমাণ করা লাগবে পিটা এক্সটেরিয়র পয়েন্ট অফ এ আছে, তাহলে এক্সটেরিয়র পয়েন্ট অফ এ ডেফিনেশনটা আনা লাগবে না? আনা লাগবে। যার কারণে এখন আমরা কি করে নেব? যার কারণে এখন আমরা এখানে একটা জিনিস ধরে নিচ্ছি, মানে ওই একটা ওপেন সেট ধরে নিচ্ছি। একটা কি ধরে নিচ্ছি? একটা আমরা ওপেন সেট ধরে নিচ্ছি। যেহেতু আমাদের পিটা কোথায় নেই, দেখেন যেহেতু আমাদের এখানে পিটা আমাদের কোথায় নেই, পিটা আমাদের এ প্রাইমে নেই, কি লিখবো? সিন্স যেহেতু পিটা আমাদের নট বিলংস টু এ প্রাইম, পিটা আমাদের এ প্রাইমে নেই, তাহলে দেন তাহলে পিটা যেহেতু আমাদের এ প্রাইমে নেই, তো এ প্রাইমে না থাকা মানে কি? এ প্রাইমে না থাকা মানে হচ্ছে মানে ডিরাইভ সেটটা না থাকা মানে কি? ডিরাইভ সেটটা না থাকা, এখানে এটাই তো ডিরাইভ সেট না? এটাই তো আমরা ডিরাইভ সেট পড়েছিলাম। তো ডিরাইভ সেটটা না থাকা মানে কি? তো ডিরাইভ সেটটা যদি না থাকা মানে হচ্ছে ডিরাইভ সেটের কমপ্লিমেন্ট আছে। তো ডিরাইভ সেটের কমপ্লিমেন্ট তো আছে, তাই না? তো ডিরাইভ সেটের কমপ্লিমেন্ট আছে, তো ডিরাইভ সেটের কমপ্লিমেন্ট আছে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে বলতে পারতেছি যদি পিটা যদি আমাদের ডিরাইভ সেটের মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তাহলে আমরা একটা কি ধরে নিচ্ছি? এ জি বিলংস টু টি, মানে আমাদের ডিরাইভ সেটটা আমাদের এক্সটেরিয়র পয়েন্টের ডেফিনেশন আনা লাগবে। যার কারণে আমরা থেকে এখন কি আনতে হচ্ছে? একটা জি আনতে হচ্ছে, ওপেন সেট জি আনতে হচ্ছে, ঠিক আছে? তো আপনি এইগুলো না লিখেও কি লিখতে পারেন? দেয়ার এক্সিস্ট, আমরা কি করব? যেহেতু এটা এখানে আমাদের বিলং করতেছে না, তাহলে আমাদের একটা কি আসবে? ওপেন সেট আসবে, ওপেন সেট আসবে, কি আসবে? ওপেন সেট জি আসবে, ঠিক আছে? জিটা টি এর এলিমেন্ট। তো সাস ডেট কি লিখবেন? সাস ডেট যেন, তো পিটা আমাদের জি এর এলিমেন্ট হবে, ঠিক আছে? পিটা আমাদের জি এর এলিমেন্ট হবে। যদি পিটা যদি আমাদের ডিরাইভ সেটের এলিমেন্ট না হয়, ডিরাইভ সেটের না হয়, তো পিটা যদি আমাদের ডিরাইভ সেটের মধ্যে না থাকে, তো ডিরাইভ সেটে না থাকলে মানে লিমিটও নেই আর কি। তো লিমিট কি থাকবে? লিমিটও তো থাকবে না। ডিরাইভ সেটে না থাকবে মানে লিমিটও থাকবে না। তো লিমিট না থাকলে আমরা একটা জি যদি আমাদের যদি ডিরাইভ সেটে যদি না রাখে, তাহলে একটা লিমিট একটা জি একটা ওপেন সেট এক্সিস্ট করবে। তো ওপেন সেট যদি এক্সিস্ট করে, যেখানে ডিরাইভ সেটে ওই পয়েন্টটা নাই, সেখানে আপনি বলেন তো, যেখানে ডিরাইভ সেটে আমাদের পয়েন্টটা নাই, যেখানে আমাদের ডিরাইভ সেটের মধ্যে পয়েন্টটা নাই, তাহলে কি পিটা কি লিমিট হবে? তো পিটা তো লিমিটই হবে না। তার মানে আপনি কি বলতে পারেন? এন্ড আপনি কি বলতে পারেন? জি থেকে আপনি যদি ওই পিটাকে যদি বাদ দেন, এরপর ইন্টারসেকশন করেন এ দিয়ে, তাহলে কি আমাদের ফাঁকা সেট আসবে না? ফাঁকা সেট আসবে। তো ওই যে অঙ্ক করিয়েছিলাম, দেখেন এখানে প্রত্যেকটা পয়েন্টে আমি লিমিট নির্ণয় করেছি না? প্রত্যেকটা পয়েন্টে এক্স এর প্রত্যেকটা পয়েন্টে আমি লিমিট নির্ণয় করেছি। তো এটাই তো লিমিটের সংজ্ঞা, তাই না? লিমিটের সংজ্ঞা আমরা থেকে জানতে হবে।
লিমিটের সংজ্ঞাও আমরা থেকে পড়ে আসতে হবে। তো ডিরাইভ সেটটা না থাকা মানে হচ্ছে লিমিট এতে নেই, ওর মানে ওর লিমিটটা এক্সিস্ট করবে না। তো লিমিটটা এক্সিস্ট না করলে আমি তাই একটা জি কি করে নিয়েছি, যদি ও ডিরাইভ সেটের মধ্যে না থাকে তাহলে একটা জি তো অবশ্যই এক্সিস্ট করবে, একটা জি ওপেন সেটটা একটা জি এক্সিস্ট করবে, জি ওপেন সেট, ঠিক আছে, ওপেন সেট এক্সিস্ট করবে। তার মানে হচ্ছে পিটা জির এলিমেন্ট হবে, যেখানে আমাদের ওর লিমিট নেই সে সংখ্যাটা লিখতে হবে, ঠিক আছে। এটাই তো লিমিটের সংজ্ঞা। ডিরাইভ সেটটা না থাকে মানে ওর লিমিটে নেই, এটাই তো। লিমিট না থাকে মানে ওর ডিরাইভ সেটে ওই লিমিটটাই নেই, ঠিক আছে, সেম কথাগুলা। তাহলে এখন আমি কি বলতে পারি এখান থেকে, তাহলে আমি বলতে পারি এই দেখেন আমাদের কিন্তু এখান থেকে আমি কি পাচ্ছি দেখেন, তাহলে পি বিলংস টু জি, ঠিক আছে, পি বিলংস টু জি পেয়ে গেছি। আর আমাদের এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি দেখেন এখান থেকে পাচ্ছি আমি পিটা যদি বাদ দিই, জি থেকে যদি পি বাদ যায় জি থাকবে না, জি থেকে যদি পি বাদ যায় জি তো থাকবে, তাই না। তো জি ইন্টারসেকশনে এটাইও কিন্তু লিমিট পয়েন্টের ডেফিনেশন, এটা যে কথা এটাও সেম কথা, তাই না। কারণ পিটা যদি যে লিমিটই থাক না কেন এখানে সেটা বাদ গিয়ে ওই থাকবে, তো জির মধ্যে যা থাকে তাই তো থাকবে না, তাও তো জি ইন্টারসেকশন এ থাকবে, তাই এ সমান ফাঁকা সেট। তাহলে দেখেন আমাদের লিমিট গিয়া এক্সটেরিয়র পয়েন্ট অফ এর ডেফিনেশনটা চলে আসতেছে, আমাদের ওই চলে আসছে, আমাদের ওপেন সেট জিও আমাদের আছে, আর এদিকে পিও কিন্তু আমাদের কি আছে, পিও কিন্তু আমাদের জিতে আছে, পিও কিন্তু আমাদের জিতে আছে। এখন দেখেন, এখন এটা থেকে কি বুঝতেছি দেখেন, পিটা এর এলিমেন্ট, বাট অলসো পিটা আমাদের নট বিলংস টু এ, পিটা আমাদের এতে নেই, তার মানে পিটা আমাদের কোথায় আছে, পিটা আমাদের এর কমপ্লিমেন্ট আছে, পিটা আমাদের এর কমপ্লিমেন্ট আছে। তো পিটা আমাদের এর কমপ্লিমেন্ট আছে, আবার এন্ড জি ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা দেখেন দুইটা চলে আসছে না, এই তো আমাদের এই এক্সটেরিয়র পয়েন্ট অফ এ সেট, এক্সটেরিয়র পয়েন্ট অফ এ সেট এর ডেফিনেশন না, তো ডেফিনেশনটা চলে আসছে না, তো আমাদের এ কমপ্লিমেন্টও চলে আসছে। তার মানে হচ্ছে আমাদের পিটা হচ্ছে এ কমপ্লিমেন্টের এলিমেন্ট, ঠিক আছে, তাহলে আমাদের চলে আসছে। তার মানে আমি কি বলতে পারি, যেখানে পিটা হচ্ছে এ কমপ্লিমেন্টের এলিমেন্ট, এতে না থাকা মানে এ কমপ্লিমেন্টের এলিমেন্ট, আবার জি ইন্টারসেকশন এ সমান ফাঁকা সেট, তো আমি বলতে পারি না, তাহলে আমাদের এটা লিখতে পারি না, তাহলে আমরা বলতে পারি এখান থেকে পি বিলংস টু জি, পি বিলংস টু জি, এই পি বিলংস টু জি, তারপর হচ্ছে আমাদের ও এখানে আছে, এদিকেও পিটা আমাদের এ কমপ্লিমেন্টের এলিমেন্ট, তার মানে আমি বলতে পারতেছি পিটা জির এলিমেন্ট আর জিটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্টের সাবসেট, ঠিক আছে। তাহলে আমার এটাই তো আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ এ ডেফিনেশন, ঠিক আছে, এটাই তো আমাদের দেখেন তো। তাহলে আমি কি বলতে পারবো, এটা যেহেতু চলে আসছে পিটা এক্সটেরিয়র পয়েন্ট অফ এ আছে, সো পিটা আমাদের কোথায় আছে, পিটা আমাদের কোথায় আছে, পিটা আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ এতে আছে, তাই না, পিটা আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ এতে আছে, পিটা আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ এতে আছে। তার মানে হচ্ছে আমি বলতে পারি পিটা এই আমাদের এইখানে ক্লোজার সেট অফ এর কমপ্লিমেন্টে আছে, পিটা আমাদের এক্সটেরিয়র পয়েন্ট অফ এতে আছে, তার মানে আমি বলতে পারতেছি এ ক্লোজার সেট অফ এর কমপ্লিমেন্টটা ইজ দ্য সাবসেট অফ এক্সটেরিয়র পয়েন্ট অফ এ, এটাকে দিলাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে ফ্রম 1 and 2 উই গেট, তাহলে 1 আর 2 নং থেকে আমি কি পাচ্ছি, 1 আর 2 নং থেকে পাচ্ছি যে আমি এর এটা কি এর ক্লোজার সেট এর কমপ্লিমেন্ট এক্সটেরিয়র পয়েন্ট অফ এর সমান, এক্সটেরিয়র পয়েন্ট অফ এর সমান, যেটা আমাদের প্রমাণ করার দরকার ছিল সেটা প্রমাণ করে দিলাম। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।